তো গত পূর্বে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। এর মধ্যে আমাকে অনেকে কোশ্চেন করেছেন এবং এই ভিডিওগুলো দেখে আপনারা যে প্রশ্নগুলো আপনাদের জাগে তার মধ্যে আমাকে কয়েকজন বলেছেন যে ভাইয়া আসলে মূলত স্মার্ট লিঙ্কটা কি এবং স্মার্ট লিঙ্কটা নিয়ে আমরা কিভাবে করে কাজ করব, স্মার্ট লিঙ্কটার পুরো ব্যাপারটা নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও দেন, যাতে আমরা স্মার্ট লিঙ্কের ব্যাপারে ক্লিয়ার বুঝতে পারি এবং আমরা স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারি। কারণ আপনারা অনেকেই চান যে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন, কিন্তু আসলে আপনি স্মার্ট লিঙ্কের ব্যাপারটা না জানার কারণে এটা নিয়ে আপনি আগাতে পারেন না। যারা মূলত এই ধরনের প্রবলেমে পড়ছেন তারাই কিন্তু যে আমাকে কোশ্চেনটা করেছেন। এবং কিছু ওয়েবসাইটও রয়েছে যে ওয়েবসাইটগুলোতে মূলত অনলি স্মার্ট লিঙ্ক থাকে, বাকি জেনারেল অফারগুলো কিন্তু থাকে না। তো সেই ওয়েবসাইটগুলোতে আপনি কিভাবে করে কাজ করবেন যদি আপনি স্মার্ট লিঙ্ক সম্পর্কে ধারণাই না থাকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে স্মার্ট লিঙ্ক সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো অল্পের মধ্যে সংক্ষেপে বলতে চেষ্টা করব। তো আপনারা যদি আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আমার কথাগুলোকে মন দিয়ে শুনেন, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন যে মূলত আসলে স্মার্ট লিঙ্কটা কি। ঠিক আছে, তো চলুন বন্ধুরা দেখে আসা যাক মূলত স্মার্ট লিঙ্ক কি, এটার ব্যাপারটা কিভাবে করে কাজ করে, সব বিষয়গুলো আমরা দেখব। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে স্মার্ট লিঙ্ক। তো আমরা যারা সিপিএতে কাজ করি অথবা আমরা যারা অ্যাফিলিয়েটে কাজ করে থাকি, তারা অনেকেই স্মার্ট লিঙ্কের সাথে পরিচিত, কিন্তু আসলে মূলত আমরা জানি না কিভাবে করে স্মার্ট লিঙ্কে কাজ করা হয় বা স্মার্ট লিঙ্কের ভিতরে বিষয়টা কি, মূলত ডিপ থিং যেটা থাকে বিস্তারিত আমরা জানি না। এই জন্যই মূলত আজকের ভিডিওটা যারা দেখবেন তারা মূলত স্মার্ট লিঙ্ক সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। আপনি এখানে আপনার কোনো ডাউট থাকবে না কিভাবে করে আপনি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন। ওকে, তো স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে হলে প্রথমে আপনার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে স্মার্ট লিঙ্ক আছে এরকম কোনো একটা সিপিএ নেটওয়ার্ক। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের যদি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের আগে বিস্তারিত জানতে হবে মূলত স্মার্ট লিঙ্ক কি, স্মার্ট লিঙ্ক কীভাবে করে কাজ করে এবং স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে হলে আপনাকে কীভাবে করে কাজটা মূলত করতে হবে বা কোন ওয়েগুলো আপনাকে, কোন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে ফলো করতে হবে। ওকে, তো স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করার জন্য আমরা যে বিস্তারিত বিষয়গুলো এগুলো আমরা জানবো হচ্ছে ট্রাস্টেড একটা প্লেস থেকে, যেই প্লেসটা থেকে আমি কথাগুলো বললে আপনাদের সেটা ট্রাস্ট হবে। তাছাড়া যদি আমি আপনাদেরকে সরাসরি কথাগুলো বলে দেই তাহলে মূলত আপনারা অনেক সময় বিশ্বাস করবেন না যে ভাই যেটা বলতেছে এটা হয়তো বা অন্য কারোর ভিডিওতে হয়তো বা আপনি অন্য কিছু শুনেছেন এরকম। কারণ এক একটা ভিডিও কিন্তু বিভিন্ন টাইপের থাকতে পারে, ইউটিউবের মধ্যে এক একজনে এক এক রকমের কথা বলতে পারে। ঠিক আছে, যে কারণে আপনি ওই ভিডিওটাকেই আপনি ট্রাস্ট করবেন, যেই ভিডিওটার মধ্যে আপনি দলিল সহকারে বা হচ্ছে আপনি ট্রাস্ট করার মতো কোনো একটা ইস্যু আপনি পাবেন অথবা কোনো একটা ক্লু আপনি পাবেন যেটা ধরে আপনি এটাকে ট্রাস্ট করতে পারেন। ঠিক আছে, আর স্মার্ট লিঙ্কের ব্যাপারটা কিন্তু অনেকটা সেন্সিটিভ, আপনি যদি রাইট ইনফরমেশন না পান তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না মূলত। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমে আমরা যেই ট্রাস্ট প্লেসটা এখানে ব্যবহার করবো, আমি গুগল ব্যবহার করব, যেহেতু আমরা গুগল থেকে সব কিছু জানতে পারি, যে সব কিছু দুনিয়ার যা কিছু প্রয়োজন সব কিছু আমরা গুগল থেকে কিন্তু জানতে পারি। ওকে, তাহলে আমি গুগলে সার্চ করবো মূলত স্মার্ট লিঙ্ক সম্পর্কে। তো আমি গুগলে আসলাম, গুগলে এসে আমি সার্চ করব হোয়াট ইজ স্মার্ট লিঙ্ক, SMARTLINK, স্মার্ট লিঙ্ক ইন সিপিএ। এই যে আমি এটা লিখলাম অর অ্যাফিলিয়েট। হ্যাঁ, তো আমি লিখলাম হোয়াট ইজ স্মার্ট লিঙ্ক ইন সিপিএ, মানে সিপিএতে স্মার্ট লিঙ্কটা মূলত কী এটা লিখে আমি সার্চ করলাম। তো আমি যেই আর্টিকেলগুলো থেকে স্মার্ট লিঙ্ক সম্পর্কে জানবো আপনাদেরকে আমি সেই আর্টিকেলগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু অ্যাড করে দেবো। আপনারা চাইলে বিষয়গুলো নিজের হাতে কিন্তু পড়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের এখানে কিন্তু অনেক ধরনের, দেখেন প্রথমেই কিন্তু আমাদের একটা মিনিং রয়েছে, স্মার্ট লিঙ্কের একটা মিনিং রয়েছে। এটা হচ্ছে জাস্ট একটা গুগলের নিজস্ব একটা থেকে, মানে আইডিয়া থেকে যে রোবোটিকভাবে যেই তথ্যটা আমাদেরকে দিয়েছে। তো এটা যদি আমরা একটু পড়ি প্রথমে, যে স্মার্ট লিঙ্ক ইজ এ টেকনোলজি দ্যাট সিলেক্ট অ্যান অফার ইন্ডিভিজুয়ালি ফর এভরিওয়ান হু হ্যাজ ফলোয়েড দ্য রেফারেল লিঙ্ক। The section of advertising offer occurs automatically in order what smart link in the an smart link that does not have on a specific offer attached. এটা বলতেছে এখানে ওরা বলতেছে যে স্মার্ট লিঙ্ক হচ্ছে একটা টেকনোলজি বা একটা টুলস, যেই টুলসের মধ্যে অফারগুলো সাজানো থাকে, যেখানে যারা মূলত সিপিএ নেটওয়ার্কে কাজ করতে চায় বা রেফার লিঙ্ক নিয়ে কাজ করতে চায় ওই লিঙ্কের মধ্যে অ্যাডভার্টাইজিং করার জন্য। স্মার্ট লিঙ্কটা মূলত কিন্তু অ্যাডভার্টাইজিং করার জন্যই মূলত দেওয়া হয়ে থাকে, যে অ্যাড রান করার জন্য। সো অ্যাডভার্টাইজিং করার জন্য যে লিঙ্কটা দেওয়া থাকে সেটার মধ্যে স্পেসিফিক কোনো অফার থাকে না বা নির্দিষ্ট কোনো অফার থাকে না, যেখানের মধ্যে সিপিএ নেটওয়ার্কের যতগুলো অফার আছে সবগুলো অফার কম্বাইনেশন করে থাকে। ঠিক আছে, এইটা বলা হয়েছে, যেখানে সবগুলো অফার অ্যাডজাস্ট করা থাকে, কোনো আলাদাভাবে কোনো একটা অফার সেখানে উল্লেখ করা থাকে না। ওকে, এইটুকু তথ্য আমরা জানতে পারলাম হচ্ছে গুগল থেকে। তো আমরা আরও তথ্য জানবো। ওকে, তাহলে আমি এখানে আমাদের প্রথম যেই
লিঙ্কটা রয়েছে হোয়াট ইজ স্মার্ট লিঙ্ক ইন অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা হচ্ছে রিস অ্যাড থেকে, রিসার্চ হচ্ছে একটা ওয়েবসাইট যেটা থেকে মূলত অ্যাডভার্টাইজিং করা যায়, এরকম একটা সাইট। এরপর এখানে আছে পিপিসি মুড একটা ওয়েবসাইট, এটা থেকে আছে স্মার্ট লিঙ্ক হাউ টু ম্যাক্সিমাইজ ইউর ROI নো ম্যাটার, এটা লিখছে। তো আমরা সবগুলো থেকে এরপর লস ফলোস থেকে একটা আর্টিকেল দিয়েছে, এগুলো সবই মূলত সিপিএ নেটওয়ার্ক, এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো সিপিএ নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, ঠিক আছে। ওকে, তো এগুলোর মধ্যে থেকে আমি যদি প্রথম যে লিঙ্কটা আছে এটাকে আমি একটু ওপেন করবো, আমরা কয়েকটা লিঙ্ক ওপেন করবো এই কারণে, কারণ আমরা একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্কের একটা কম্বাইনেশন করবো, যে আসলে কম্পেয়ার করবো যে কে কীভাবে বলতেছে বিষয়টা, ঠিক আছে, এটা জানার জন্য। ওকে, তাহলে এখান থেকে আমি যদি আপনাদেরকে পড়ে একটু শোনাই যে স্মার্ট লিঙ্ক মিনিং, প্রথমে লেখছে স্মার্ট লিঙ্ক ইজ এ টেকনোলজি দ্যাট সিলেক্ট অফার ইন্ডিভিজুয়ালি ফর এভরিওয়ান হু হ্যাজ ফলোড দ্য রেফারেল লিঙ্ক, এটা জাস্ট ওই যে আমরা আগে যেটা পড়েছিলাম সেটাই। ইন আদার ওয়ার্ড স্মার্ট লিঙ্ক ইন অ্যান অ্যাফিলিয়েট লিঙ্ক দ্যাট ডাজ নট হ্যাভ অন এ স্পেসিফিক অফার অ্যাটাচ অ্যাজ এ রুল দেয়ার আর মেনি মোর অফ দেম। এটা বলছে যে স্মার্ট লিঙ্ক বলতে এরকম একটা লিঙ্ককে আমরা বুঝি, এরকম একটা অ্যাফিলিয়েট লিঙ্ককে আমরা বুঝি যে লিঙ্কের মধ্যে কোনো স্পেসিফিক কোনো অফার অ্যাটাচ করা নেই, যে লিঙ্কের মধ্যে আছে অনেকগুলো অফার, মানে হচ্ছে সিপিএ নেটওয়ার্কে যতগুলো অফার আছে সবগুলো অফার স্মার্ট লিঙ্কের মধ্যে অ্যাডজাস্ট করা আছে। এখানে আরও অনেক ডিপ থিং আছে, আপনারা সাথেই থাকুন। এরপর লেখছে যে দ্য টেকনোলজি বিহাইন্ড দ্য স্মার্ট লিঙ্ক অ্যানালাইজ দ্য লিঙ্ক ইনফরমেশন। এটার মানে হচ্ছে আমরা যখন কোনো স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করি, ওই স্মার্ট লিঙ্কটা যখন আমাদের ট্রাফিক ক্লিক করে ওই ক্লিকটাকে অ্যানালাইজ করা হয় এই টেকনোলজির মাধ্যমে। মানে হচ্ছে স্মার্ট লিঙ্কে যখন ক্লিক করে এটার ভিতরে যে লিঙ্কটা, এটার ভিতরে যে টুলস অ্যাপ্লাই করা আছে সিপিএ নেটওয়ার্কের মধ্যে, সেই টুলসগুলো আমাদের ক্লিকটাকে কিন্তু অ্যানালাইজ করে। সেটার সাথে তারা কি দেখে, অ্যানালাইজ করে তারা দেখে লোকেশন, মানে আমাদের এই ক্লিকটা কোথা থেকে আসছে, তারপর দেখে ক্যাটাগরি, যে আমাদের যে ক্লিকটা করেছে ওই ক্লিকটা মূলত কোন ব্যক্তি করতে পারে, কোন ইন্টারেস্টের ব্যক্তি করতে পারে সেইটা ওরা দেখে। এরপরে ডিভাইসটা দেখে, যেটা কোন ডিভাইস থেকে ক্লিকটা আসছে। এরপর দেখে অপারেটিং সিস্টেমটা মূলত কি। এরপরে দেখে আমাদের আইপি, মানে আমি কোন নেটওয়ার্ক ব্যবহার করতেছি সেই আইএসপিটা ওরা দেখে থাকে। এই জিনিসগুলো মূলত অ্যানালাইজ করা হয়। এই জিনিসগুলো অ্যানালাইজ করার পর ওই ব্যক্তির জন্য বা হচ্ছে ওই ক্লিকধারীর জন্য, যেই লিঙ্কে ক্লিক করেছে তার জন্য যেই অফারটা একদম পারফেক্ট, যেটাতে ভালো কনভার্ট হবে এবং ভালো একটা পে আউট পাওয়া যাবে, যেটা অপটিমাইজড এই ব্যক্তির জন্য, যেটাতে যে ওই ট্রাফিক কাজ করলে এই স্মার্ট লিঙ্কটা যেই ব্যক্তি প্রমোট করতেছেন বা যে মার্কেটিং করতেছেন তার ভালো মন্দের একটা পে আউট আসবে, সেই অফারটা ট্রাফিকের কাছে শো করায় অটোমেটিক্যালি। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা চিত্র দেওয়া আছে। এই চিত্র তিনটার মানে কি, এখানে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলি চিত্র দিয়ে বোঝানো হয়েছে। এটার মানে হচ্ছে এই হচ্ছে স্মার্ট লিঙ্ক, যেটা নিয়ে থাকি সিপিএ নেটওয়ার্ক থেকে। এরপর আছে স্মার্ট লিঙ্ক যে অ্যালগরিদম অ্যাট দ্য সিপিএ নেটওয়ার্ক অ্যানালাইজ ট্র্যাকিং, যে যখন আমাদের স্মার্ট লিঙ্কে কেউ ক্লিক করবে সেটাকে ওরা অ্যালগরিদম রয়েছে যে স্মার্ট লিঙ্কের, এটাকে অ্যানালাইজ করবে। এরপরে ওই ব্যক্তির জন্য, মানে ওই ট্রাফিকের জন্য যে ক্লিক করেছে স্মার্ট লিঙ্কে, তার জন্য যে অফারটা সবচেয়ে সুইটেবল ওই অফারটাই কিন্তু শো করা হবে। ওকে, এরপর হচ্ছে স্মার্ট লিঙ্কের বেনিফিট, যে স্মার্ট লিঙ্কের মূলত বেনিফিটগুলো কী সেটা যদি আমরা একটু পড়ি। ওকে, এখানে যে বেনিফিটগুলো আমরা দেখতে পাচ্ছি, স্মার্ট লিঙ্ক আর মানে নতুনদের জন্য, যারা নতুন সিপিএ মার্কেটিং করতে চাচ্ছে বা যারা অ্যাফিলিয়েট করতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে স্মার্ট লিঙ্কটা বেস্ট। ঠিক আছে, কেন বেস্ট হবে, কারণ তারা মূলত টার্গেট করতে জানে না, তারা মূলত ট্রাফিক চুজ করতে জানে না, ট্রাফিকের ব্যাপারে বুঝে না, কীভাবে করে কাজটা করতে হবে সেই বিষয়গুলো জানে না, কীভাবে ক্যাম্পিং রান করলে ভালো একটা অফার আসবে বা কীভাবে কোন ক্যাম্পিংগুলো রান করলে ভালো মানের একটা প্রফিট আসবে, সেটা কিন্তু নতুনরা বুঝে না। এই জন্য এরা বলেছে স্মার্ট লিঙ্ক বা হচ্ছে আমরা বলতে পারি কন্টেন্ট লকার, এই দুইটা হচ্ছে মূলত নতুনদের জন্য কিন্তু বেস্ট চয়েস, যেটা আমি আমার কোর্সে সবসময় বলে থাকি যে যারা মূলত নতুন আছেন তারা সাধারণ অফার নিয়ে কাজ না করে তারা হচ্ছে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন, অথবা হচ্ছে আপনারা কন্টেন্ট লকার নিয়ে কাজ করবেন, যাতে আপনি দ্রুত কিছু আর্ন করতে পারেন, সেটার অল্প হলেও যাতে দ্রুত হয়। এরপর বলেছে স্মার্ট লিঙ্ক ক্যাম্পিং আর গ্রেট ফর ট্রাফিক দ্যাট মোর ডিফিকাল্ট সেগমেন্ট ডিউ টু লিমিটেড টার্গেটেড অপশনস। এখানে বলেছে যে স্মার্ট লিঙ্কটা ওই ক্ষেত্রে অনেক ভালো যেখানে ট্রাফিকগুলোর সেগমেন্ট বোঝাটা অনেক কঠিন, যেমন ট্রাফিকগুলো কোথা থেকে আসছে, ট্রাফিকগুলো কোন কান্ট্রির। যেমন ধরেন আপনি এখন ফেসবুকে মার্কেটিং করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকে আপনি এরকম একটা গ্রুপে জয়েন আছেন যে গ্রুপে সব ইউএসের পার্সন নাই, সেখানে হয়তো বা ইন্ডিয়ান পার্সন, তারপর হচ্ছে ধরেন অন্য আদার্স কান্ট্রির পার্সনগুলো সেখানে মূলত ছড়ায় ছিটায় আছে। আপনি যখন অফারটা যখন এখানে সাবমিট করেন তখন দেখা যায় ইউএসের চাইতে ইন্ডিয়ার ক্লিকগুলো বেশি আসে বা নাইজেরিয়ান ক্লিকগুলো বেশি আসে। এই যে একটা প্রবলেম ট্রাফিকের, এই প্রবলেমটা এড়ানোর জন্য মূলত স্মার্ট লিঙ্ক ব্যবহার করাটা অনেক বেস্ট। সুতরাং আপনারা স্মার্ট লিঙ্ক যদি ব্যবহার করেন তাহলে এখান থেকে বেশি মানের একটা আপনি কিন্তু প্রফিট পাবেন। ওকে, অথবা যদি আপনি কোনো একটা জায়গায় অ্যাড রান করতে যান যেখানে ট্রাফিক কোয়ালিটি হচ্ছে র্যান্ডম, যে এখানে কোনো সিগমেন্ট দেওয়া নেই, আপনি বুঝতেও পারতেছেন না যে আপনি কীভাবে করে টার্গেট করবেন, সেক্ষেত্রে আপনি যদি স্মার্ট লিঙ্ক দেন তাহলে স্মার্ট লিঙ্ক নিজে থেকে আপনার অফারটাকে যে মূলত
যে অপটিমাইজ করে নেবে যে কোন ট্রাফিকের জন্য কোন অফারটা পারফেক্ট সেটা সে বুঝে নেবে। তখন আপনার কিন্তু কষ্ট হবে না, টাইমটা কম লাগবে, প্লাস আপনি কিন্তু একটা ভালো মানের প্রফিটও কিন্তু পাবেন। এরপর বলছে স্মার্ট লিঙ্ক অন পুশ নোটিফিকেশন অর পপস ডু নট রিকোয়ার লার্জ বাজেট। এটা বলছে যে আপনি যদি স্মার্ট লিঙ্ক নিয়ে যদি কোনো অফার রান করতে চান বা যদি কোনো অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক বড় রকমের বাজেট দরকার হবে না, কারণ এখানে আপনার সময় কম লাগবে, আপনার অফারগুলো অটোমেটিক্যালি অপটিমাইজড আছে অলরেডি। আপনাকে ততটা ভালোভাবে কিন্তু সব কিছু করতে হবে না, এছাড়াই কিন্তু আপনি ভালো মানের একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। তো ওকে বন্ধুরা, আমরা এখান থেকে আমরা অনেক কিছু আমরা জানতে পেরেছি অল্প স্বল্প স্মার্ট লিঙ্কের ব্যাপারে। তো এখন আমরা অন্য একটা লিঙ্ক থেকে জানবো যে সেখানে তারা কি বলেছে এবং আরও বিস্তারিত আমরা দেখবো। তো এখান থেকে আমরা দেখবো হচ্ছে এখন পিপিসি মোড, এই সাইটটা থেকে আমরা দেখি, এখানেও মোটামুটি ভালো মানের কিছু তথ্য আমরা পাবো আশা করি। তো ওকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে জাস্ট ওপেন হলো। দেখেন এখানে কিন্তু স্মার্ট লিঙ্ক সম্পর্কে অনেক কিছু লেখা আছে। দেখেন এই যে না বেনিফিট অফ স্মার্ট লিঙ্ক, তারপর এই যে না যে কেন আপনি স্মার্ট লিঙ্ক ব্যবহার করবেন না সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। হোয়াট আর দ্য বেস্ট ওয়ে টু ইউজ স্মার্ট লিঙ্ক, কখন আপনি স্মার্ট লিঙ্ক ব্যবহার করবেন বা বেস্ট ওয়েটা কী সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। স্মার্ট লিঙ্ক কী সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। ওকে, এই যে দেখেন হোয়াট আর স্মার্ট লিঙ্ক, এখানে স্মার্ট লিঙ্ক কী সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, বিষয়গুলো এখন আমরা একটু আপনার সাথে যে আপনাদেরকে পড়ে শোনাবো এবং আমি এখান থেকে আপনাদেরকে এগুলোর অর্থগুলো যেগুলো আছে সহজে আপনাদেরকে বোঝাতে আমি চেষ্টা করব। ওকে বন্ধুরা, এখানে লিখছে দেখেন স্মার্ট লিঙ্ক সম্পর্কে যদি আমি একটু বলি, দেখেন এখানে ওরা বলছে যে রিসেন্টলি এটা বলছে যে জাস্ট যে স্মার্ট লিঙ্ক সম্পর্কে ধারণা বা চলতেছে মার্কেটিং এইগুলো বিষয়, বাট আমরা এখান থেকে পড়বো হোয়াট ইজ স্মার্ট লিঙ্ক বা হোয়াট আর স্মার্ট লিঙ্কস। এখানে বলছে স্মার্ট লিঙ্ক আর এ পার্টিকুলার টাইপ অফ লিঙ্ক ইউজ ইন অ্যাফিলিয়েট মার্কেটিং হুইচ ইউজ অ্যান অ্যালগরিদম টু র্যাঙ্ক অফার ওয়ান পারফরমেন্স বেসড অন দ্য KPIs সাচ অ্যাজ জিও। এটা বলতেছে যে স্মার্ট লিঙ্ক হলো একটা পার্টিকুলারলি এরকম একটা অফার, এরকম একটা টাইপের অফার যেটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মূলত ইউজ করা হয়। তো সুতরাং আপনারা যখন কোনো একটা স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন, আপনি মনে করবেন যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, কারণ বিশেষ করে অ্যাফিলিয়েটে এটা ব্যবহৃত হয়, তাছাড়া সিপিএতেও ব্যবহার হয়। ওকে, এবার বলেছে হুইচ অ্যালগরিদম র্যাঙ্ক অফার পারফরমেন্স বেসড। এখানে বলা হয়েছে যে এই অফারগুলো, এই অ্যালগরিদমটা মূলত একটা অফারকে র্যাঙ্ক করে পারফরমেন্সের উপরে কেমন, সেটা হচ্ছে মূলত জিও মানে কান্ট্রি। আপনি যেই ব্যক্তির কাছে স্মার্ট লিঙ্কটা ছড়িয়ে দিবেন বা মার্কেটিং করবেন, সেই ব্যক্তি কোন এলাকাতে আছে বা কোন কান্ট্রিতে আছে সেটা ডিপেন্ড করবে। এবার সে কোন ডিভাইস ব্যবহার করতেছে, মোবাইল নাকি কম্পিউটার, তারপর সেটার মধ্যে অপারেটিং সিস্টেম কি অ্যান্ড্রয়েড নাকি আইফোন নাকি কম্পিউটার। এরপর আছে কানেকশন টাইপ, মানে সে কি মোবাইল ডাটা ব্যবহার করছে নাকি সে ওয়াইফাই ব্যবহার করছে না অন্য কোনো নেটওয়ার্ক ব্যবহার করছে। এই জিনিসগুলোকে অ্যানালাইজ করা হয়। এই জিনিসগুলো অ্যানালাইজ করার পর তারপর বলছে দ্য goal of using a smart link to the generate more revenue by sending is visitor to the offer that historically best perform। এবার বলা হয়েছে যে এইটার গোল মানে স্মার্ট লিঙ্কটা ব্যবহার করার যে একটা উদ্দেশ্য থাকে, সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আরও বেশি পরিমাণে টাকা আর্ন করার জন্য প্রত্যেকটা ট্রাফিকের কাছে সেই অফারটাই আমরা এখানে তাকে দেব যে অফারটাই সবচেয়ে ভালো পারফর্ম করে। সুতরাং স্মার্ট লিঙ্কের মধ্যে সব অফারগুলো সাজানো আছে, এটা ট্রাফিক বেস, আপনি যার কাছে পাঠাবেন তার অনুযায়ী যে অফারটা সবচেয়ে বেস্ট আছে সেই অফারটাই কিন্তু তাকে শো করাবে। সো সেই অফারটা যদি সে কমপ্লিট করে তাহলে আপনি বেস্ট একটা পে আউট পাবেন। এটি এখানে বোঝাতে চাইছে। তাহলে এখন বুঝুন, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্মার্ট লিঙ্কটা আমরা কেন ব্যবহার করি, যেটা থেকে একটা বেস্ট কনভার্টিং রেজাল্ট আসে। আপনি যখন স্মার্ট লিঙ্ক ব্যবহার করবেন তখন আপনি যে মার্কেটিংগুলো করবেন, আপনার একটা অফারে যদি সেখানে কনভার্ট হয় তাহলে কিন্তু আপনার একটা বেস্ট রেজাল্ট সেই অফার থেকে আসবে, কারণ আপনি বেস্ট অফারটাই কিন্তু আপনার সেখানে মূলত কমপ্লিট করা হবে। আপনার জানতে হবে না যে বর্তমানে এই নেটওয়ার্কে কোন অফারটা ভালো কাজ করতেছে, সেটা আপনার জানতে হবে না। ওকে, এরপরে যদি আমরা দেখি বেনিফিট অফ ইউজিং স্মার্ট CPA স্মার্ট লিঙ্ক, এরা বলছে যে অলরেডি মেনশন স্মার্ট লিঙ্ক উইল অ্যাটেম্প টু দ্য অপটিমাইজ এভার ভিজিটর বেস্ট ইট ক্যান। এখানে বলতেছে যে আমরা অলরেডি এখানে বলে দিয়েছি যে স্মার্ট লিঙ্কটা মূলত একজন ভিজিটরের জন্য বা একজন ট্রাফিকের জন্য যে অফারটা সবচেয়ে বেস্ট রয়েছে সেটাই সেখানে সাজেস্ট করে। ওকে, দিস মিনস ইউ ক্যান সেন্ড অল অফ ইউর ট্রাফিক এ সিঙ্গেল লিঙ্ক। এটা বলছে যে এটার মানে হচ্ছে আপনি আপনার সমস্ত প্রকার যে কোনো কান্ট্রির যে কোনো পার্সনের কাছে একটা লিঙ্কই আপনি শেয়ার করতে পারেন, জাস্ট স্মার্ট লিঙ্কের লিঙ্ক। তার জন্য যে বেস্ট অফার সেটা অটোমেটিক্যালি স্মার্ট লিঙ্ক বাকিটা বুঝে নিবে, জাস্ট কন্টেন্ট লকারের মতো। এখানে বলতেছে যে একটা স্মার্ট লিঙ্ক ব্যবহার করলে আপনার টাইম লস কম হবে, আপনার যে ভালো একটা ক্যাম্পিং আপনি খুব দ্রুত রান করতে পারবেন, এরপরে আপনার ক্যাম্পিং অনুযায়ী ভালো একটা রেজাল্টও কিন্তু আপনি পাবেন ল্যান্ডিং পেজ বেস্ট করে, এটাও বলতেছে। এরপর এখানে এসে বলছে যে কেন আপনি স্মার্ট লিঙ্কটা ব্যবহার করতে না চাইবেন সেখানে, কারণ একটা জিনিসের যদি ভালো দিক থাকে সেখানে কিন্তু সেটার মন্দ দিকও কিন্তু থাকতে পারে।
ওকে, তাহলে যদি আমরা একটু জানি যা এই পয়েন্টে আমি আপনাদেরকে সরাসরি বলে দিই, বাট এখান থেকে বলছি না। এটার মানে হচ্ছে আপনারা যখন স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন বা আপনারা যখন কোনো একটা কন্টেন্ট লকার নিয়ে কাজ করবেন, তখন আপনাদের কিছু প্রবলেম ফেস হবে। সেটা হচ্ছে আপনি এখানে এক নম্বরে আপনি আপনার যেই অফারগুলো এখানে কমপ্লিট হবে, সেই অফারগুলোর কিন্তু আপনি পে আউটটা অনেক কম পাবেন, লো রেট পাবেন, ঠিক আছে। আপনি যখন একটা সাধারণ একটা অফার নিয়ে কাজ করবেন, তখন সেখানে আপনার নির্দিষ্ট মানের একটা পে আউট কিন্তু উল্লেখ করা থাকবে। হ্যাঁ, পে আউট একটা উল্লেখ করা থাকবে, যেটা আপনি কিন্তু সেই পে আউটটাই কিন্তু পাবেন। কিন্তু স্মার্ট লিঙ্কে অথবা কন্টেন্ট লকারে যেহেতু কোনো কিছু উল্লেখ করা নেই, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু মূলত সিপিএ নেটওয়ার্ক নিজের মতো করে একটা পে আউট আপনাকে দিবে, যেটা কিন্তু অবশ্যই মেইন অফার থেকে সবসময় কম থাকবে। এটা আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। ওকে, এটা আপনি বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি। তো আমি যদি আরেকটু ব্যাপার আপনাদেরকে বলি, যেটা হচ্ছে আপনাদের জন্য একটা প্রো টিপস। এটা হচ্ছে মূলত যে আপনি যখন স্মার্ট লিঙ্ক ব্যবহার করবেন, এটার আপনার একটা সুবিধা হলো স্মার্ট লিঙ্ক ব্যবহার করে আপনাকে মূলত ল্যান্ডিং পেজ বানাতে হবে না। আপনি চাইলে সরাসরি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, এই ক্ষেত্রে আপনি আপনার লিঙ্কটাকে ফ্রেশ রাখার জন্য বা যাতে আপনার লিঙ্কটা ডিলিট হয়ে না যায়, এই কারণে আপনি একটা ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন। কিন্তু আপনি যখন কোনো স্মার্ট লিঙ্ক নিয়ে যখন আপনি কোনো অ্যাড রান করবেন, মানে কোনো ওয়েবসাইটে অ্যাড রান করবেন, তখন আপনি কোনো ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন না, আপনি সরাসরি স্মার্ট লিঙ্কটাকেই ব্যবহার করে দিবেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা প্রো টিপস দেবো, সেটা এখান থেকে দেবো। এখানে আমরা বলতেছি স্মার্ট লিঙ্ক ব্যবহার করার আগে অথবা আপনি যে কোনো কাজ সিপিএতে করার আগে, যে কোনো একটা সিপিএ নেটওয়ার্কে কাজ করার আগে সবসময় আপনি আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে নেবেন যে আপনি কোন পারপাসে কাজ করতে চান, সেটা তার কাছে আপনি জিজ্ঞেস করবেন। আপনি যদি সেটা জিজ্ঞেস করেন, তাহলে আপনাকে পার্সোনালিভাবে আপনার ম্যানেজার কিন্তু একটা অফার আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই অফারটা নিয়ে কাজ করেন, আপনার ভালো রেজাল্ট আসবে। এইটা হবে আপনার জন্য একটা বেস্ট একটা আইডিয়া, যেখানে আপনি কোনো লস খাবেন না, আপনি রাইট অফার নিয়ে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে, যদি কোনো ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।